হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফলি মাছ বা ফোলাই মাছের পাকা তেঁতুল দিয়ে টকের একটি রেসিপি। এই গরমে টক খেতে সবাইরই ভালো লাগে। ফলি মাছ থাকলে তো আর কথাই নেই। এই ফলি মাছ শরীরের পক্ষে খুবই উপকারী। চলো আর দেরি না করে প্রথমে আমরা মাছগুলো ছাড়িয়ে নিই। এই মাছগুলোতে ছোট ছোট খুবই আঁশ থাকে, তাই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমরা মাছগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে মাছের গায়ে আঁশ না লেগে থাকে। এবার লবণ ও হলুদ দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে মাছে লবণটা ঢুকে যায়। ফলি মাছ বা ফোলাই মাছের টক করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। ফলি মাছ লবণ ও হলুদ মাখানো, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা তেঁতুল। ফলি মাছের টক পাকা তেঁতুল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, ও চিনি। প্রথমে আমরা তেঁতুলটা ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এবার আমরা মাছটা ভেজে নেব। তেঁতুলটা ভিজতে ভিজতে ততক্ষণে আমরা মাছটা ভেজে নেব। কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। এবার আমরা মাছটা ভেজে নেব। মাছের টকের মাছগুলো হালকা করেই ভাজতে হবে। মাছগুলোর এক পাশ লাল হলে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। এইভাবে মাছগুলো হালকা করে ভাজতে হবে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মাখিয়ে দিয়ে দেব তেঁতুলের জল। আর একবার তেঁতুলটা ভালো করে চটকে জলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হালকা করে হলুদ। এবার গ্রেভিটা ফুটে এসেছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। তেঁতুলের টকে চিনিটা দিলে টকটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমরা 5 মিনিট ফুটিয়ে নেব। টকটা আমাদের হয়ে গিয়েছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের রেডি ফলি মাছ বা ফোলাই মাছের টক। আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।